ঢাকাসহ সারা দেশে আরও 5 দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তাল সমুদ্রের কারণে দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত ও নৌবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সকাল থেকে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। সকাল থেকে ঢাকায় 17 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কোথাও মাঝারি কোথাও ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। ইতোমধ্যে ঢাকায় 17 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিচু এলাকা ও ব্যস্ত সড়কগুলোতে জমে থাকা পানিতে যান চলাচলে ধীরগতি দেখা গেছে। হঠাৎ করে বৃষ্টি হওয়াতে একটু সমস্যা, তারপরেও ঢাকার জন্য বৃষ্টি হওয়াটা খুবই জরুরি ছিল। যারা রিক্সা চালায় তারাও কিন্তু বের হচ্ছে না, তো আমরা অনেক কষ্ট করে বৃষ্টিতে হেঁটে হেঁটে কিন্তু আসতে হয়েছে। রিক্সা একদম নাই পেলেই সারে। বৃষ্টির জন্য মূলত রাস্তাঘাটের বেহাল দশার কারণে যানবাহনের সমস্যা এবং মানুষের অনেক ভোগান্তির শিকার হচ্ছে আর কি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 5 দিন দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী যে ঝড় হয় এটা আগামী আরও 3-4 দিন কন্টিনিউ করবে। মোটামুটি এর প্রভাবে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আমরা যদি দেখি গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জে প্রায় 162 মিলিমিটার, এছাড়া ভোলাতে হয়েছে আপনার 151 মিলিমিটার, তারপরে আপনার পটুয়াখালীতে হয়েছে আপনার 114 মিলিমিটার, এমনকি দেশে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। মোটামুটি সারা দেশে, তবে মধ্য অঞ্চলে ইদানিং বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে আপনার রাজশাহী, রংপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, তারপর হচ্ছে এমন চট্টগ্রামও এর প্রভাব রয়েছে। এটা আপনার আগামী আরও 3-4 দিন এটা কন্টিনিউ করবে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে নেত্রকোনা ও মৌলভীবাজারে 4টি নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আব্দুর রহিম, RTV, ঢাকা।